আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে বলবো থাইল্যান্ডের গ্রাম আর থাইল্যান্ডের গ্রামের মানুষের লাইফ সম্পর্কে। তো আমরা তো জানি বাংলাদেশে যে আমার গ্রাম অঞ্চল যেভাবে চাষ করা হয় ঠিক তেমন থাইল্যান্ডগুলো সেম, কোনো ডিফারেন্ট নেই। তবে থাইল্যান্ডের গ্রামের সৌন্দর্যটা অনেক সুন্দর আমাদের বাংলাদেশ থেকে। কত সুন্দর ভিউ দেখছেন। তারা অনেক পরিশ্রমী, তারা সবাই কাজ করে। আর আগর ভাষাগুলো দেখলে মনে হয় কেমনে সম্ভব এত সুন্দর ভাষা বানানো, আর এত সুন্দর কারিগর হাতের দ্বারা কেমনে সম্ভব। দেখছেন কত তালার তালা। আর বিকেল টাইমে যে ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদার। আর থাইল্যান্ড থাইল্যান্ডের এই পাহাড় তো আপনারা সবাই চেনেন, তাই না? এই পাহাড় জনপ্রিয়, তাদের দেশে ধান চাষ হয়, তারা ভাত খায়। থাইল্যান্ডের বাজার কতটা গোছানো দেখছেন, কোনো ময়লা নেই। আর থাইল্যান্ডের বিকাল টাইমে থাইল্যান্ডও সাইকেল চলায়। আর থাইল্যান্ডের ছেলেটা দেখেন বিশ্রাম নিয়েছে, তারপর একটু কাজের জন্য রওনা দিল। আর তারা দুইজন কাজ করতে করতে বিকেল টাইমে একটু বিশ্রাম নিল। তারা প্রকৃতির অনুভব করতেছে। থাইল্যান্ডের পাহাড় সাথে লেকটা। থাইল্যান্ডের মেয়েরা অনেক কষ্ট করে, অনেক দূর দূর থেকে পানি সংগ্রহ করে। আর থাইল্যান্ডের সবাই ছেলে মেয়ে সবাই একসাথে মিলে কাজ করে। তাদের নিজস্ব কোনো হিংসা মিংসা কিছুই নেই, তারা অনেক অনেস্ট। এখানে সবাই কাজ করে, কেউ বসে থাকে না। এই খেলাটা তো আমরা খেলছিলাম ছোটবেলা, না ভুলে গেছেন? ধরিলাম। আর এমন একটা গাছতলা বসে থাকা বিকেল টাইমে বন্ধুদের নিয়ে আড্ডা মারা কতটা কষ্ট, সুন্দরজনক না? আর থাইল্যান্ডগুলোর জমিগুলো দেখছেন, পাহাড় কাইটে জমি বানাইছে। তাদের বাজার কত সস্তায় এখানে ইলিশ মাছ বিক্রি করে, ভাবতেও পারবেন না। এখানে সব সস্তায় বিক্রি হয়, তারা সবাই কাজ করে। থাইল্যান্ডের গ্রামগুলো কত গোছানো দেখছেন। তারা অনেক হাসি খুশি হয় সবসময়। তারা সারাক্ষণ কাজ করবো, তারপরে সবসময় হাসি খুশি থাকবো। তারা অনেক মজা করতেছে সবাই বিকাল টাইমে। এই বাড়িটা একটা পরিত্যক্ত বাড়ি। এখানে আগে রাজা বাদশারা থাকতো, এখানে তো কেউ থাকে না। এখানে একটা বাঘ আছে। তো কত সুন্দর গ্রাম দেখছেন। আর তারা কত হাসি খুশি সবসময়, অনেক হাসি থাকে তারা, তাদের মনে কিন্তু হিংসা নাই। আমি যা বুঝলাম। থাইল্যান্ডের লেক, এখানে বিকেল টাইমে অনেক পর্যটকরা আসে, ঘোরাফেরা করে। আর এই জায়গায় প্রচুর সবজি বিক্রি হয়। তারা থাইল্যান্ডে নৌকা দিয়ে অনেক কিছু বিক্রি করে, সবজি বিক্রি করে। আর থাইল্যান্ড এখানে লেকটা দেখছেন, এই ছোট্ট গ্রাম, এখানে তারা অনেক জাগর ঘর বাড়ি নিয়ে তারা এখানে থাকে। আর থাইল্যান্ড আছে বিখ্যাত মেয়েটা, এই মেয়েটার প্রায় সবাই চিনে, যারা যে মেয়েটা সবসময়। আর থাইল্যান্ডের সেই ভাষাগুলো দেখছেন, ড্রোন শট দিয়ে দেখালাম, অনেক সুন্দর না? থাইল্যান্ডের তো এই জায়গাটা প্রায় অনেক মানুষ চিনেন, এই ভাষাগুলো, বাড়িগুলো। আর থাইল্যান্ডের সেই লেক পার্ক, পাহাড় কেটে বাসা বানানো। আর আকাশটা অনেক সুন্দর। বাড়ির কি ভিউ দেখছেন, খুব সুন্দর না? থাইল্যান্ডের গ্রাম, কুড়ের ঘর, এখানে মুরগি টুরগি থেকে সব সব কিছুই আছে এখানে। তারা শোর পালে, তারা শোর কিন্তু খায়। আর তারা থাইল্যান্ডের গ্রামের বাজারটা দেখছেন, তাও অনেক গোছানো।
এটাকে ছোট একটা মুদি শপ। কত সুন্দর একটা পরিবেশ দেখছেন, এই জায়গার মধ্যে বসে থাকা, চারিমুখী পরিবেশ দেখা কতটা আনন্দ। পাহাড়ের উপরে টং, এখান থেকে পাহাড়টা দেখতেছে। এটা অনেক পুরনো বাড়ি, এর বাইরে আর কেউ থাকে না। এই জায়গাটা আমাদেরকে বাংলাদেশের মতো লাগে দেখতে আমার কাছে। সুন্দর একটা বাসা, কত সুন্দর হইলে এমন হয়। তা বিকেলটা আমি একটু ভাবতেছিলাম লেক পাড় দিয়ে ঘুরি, নৌকা চালাই, কিন্তু নৌকা নাই, বাসা নৌকাতে চালাতেছিলাম। দেখেন আমি সামনে বসে আছি। তো আমি তো বেশিরভাগ প্রকৃতি নিয়ে ভিডিও করি, আপনারাও চাইলে প্রকৃতি নিয়ে ভিডিও করতে পারেন। হাঁস মুরগিগুলোকে মিশে দেখেন, গরু পশুগুলোকে মিশে দেখেন। এটা তাদের একটা নেওয়াজ, গলা বড় করা। কথায় আছে না, চুরের মার বড় গলা, ঠিক তেমন। বাচ্চারা গ্রামে কত হাসি খুশি দেখছেন। এটা ওইখানকার একটা ছোট একটা রিসর্ট, এখানে অনেক পর্যটক আসে থাকে। আর বাচ্চারা প্রচুর পরিশ্রমিক, তারা পাহাড় থেকে বয়ে এই রথগুলো আনে গরু অথবা ছাগলের খাবারের লেগে। আর মেয়েরা কাঠ টোকায় রান্না করার লেগে। তারা অনেক বোঝা বহন করতে পারে। আর মেয়েটাও তো হাসি খুশি দেখছেন, একলা একলা জঙ্গলের মধ্যে খেলাধুলা করতেছে। আর তারা ফেসে অনেক কেয়ার করে। এরা জমিদারের মেয়ে, তারা অনেক হ্যাপি দেখছেন। থাইল্যান্ডের গ্রামের বাজার, এখানে সব সবজি আছে, অনেক রেট কম বাংলাদেশ তুলনায়। সব এখানে টাটকা টাটকা পাবেন। সবাই নিজের হাতে চাষ করা। তো আল্লাহ হাফেজ ভাই।